কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন, এরপর সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন দমাতে সারা দেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল সরকারি দুই সংস্থা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি। সেই সময়কার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিভিন্ন সূত্রের তথ্য মতে সরকারি সংস্থাগুলো ইন্টারনেট বন্ধের বিষয়টি স্বীকার করেনি, তবে বলেছেন ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন ইন্টারনেট অবকাঠামোয় অগ্নিসংযোগের কথা। গত 15 জুলাই রাত 12:30টার দিকে বিটিআরসি ইঞ্জিনিয়ার অ্যান্ড অপারেশন বিভাগ থেকে হোয়াটসঅ্যাপে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর প্রায় আধা ঘন্টার মধ্যে আরেক নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেটও বন্ধের কথা বলা হয়। পরদিন 16 জুলাই দুপুরের দিকে বিটিআরসির একই বিভাগ থেকে দেশের 59টি বিশ্ববিদ্যালয়ের মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশনা আসে। এই নির্দেশনার ক্ষেত্রে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদনের কথা বলা হয়। বিটিআরসি এই মন্ত্রণালয়ের অধীনেরই একটি সংস্থা। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির একজন কমিশনার জানিয়েছেন, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত কমিশনারদের সঙ্গে আলোচনা করে নেওয়া হতো না।